হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রতিভাস কিচেন অ্যান্ড ব্লগ। তা আজকে নিয়ে এসেছি একদম ইজি এবং সিম্পল রেসিপি। তো রেসিপিটা দেখেই বুঝতে পারছেন তো আজকে কী রেসিপি করব। আজকে করব একদম টিফিন বক্সে ইলিশ মাছ ভাপা, যেটা আপনারা খুব সহজে বাড়িতে টিফিন বক্সের মধ্যে মেখে কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন। তো এখানে ইলিশ মাছ নিয়েছি 4 টুকরো। খুব বড় সাইজের ইলিশ না, ইলিশই হয়, মানে ছোটো হলেও ইলিশ মাছটার এত সুন্দর টেস্ট। আর বড় সাইজের ইলিশগুলি সত্যি খুব এক্সপেন্সিভ ছিল, তাই হচ্ছে দুধের স্বাদ ঘোলে মেটানো সেই জন্যে। আর মাছটা সত্যি খুব দারুণ টেস্ট ছিল, ছোটো বলে তাকে অপমান করব না, কিন্তু টেস্টটা দারুণ ছিল। তো এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছটাকে। তা আমার এই সাইজের টিফিন বক্স নেই, একদম বড় নাহলে ছোট, সেই জন্য এখানে আমি মশলাটা দেখছেন বেটে নিয়েছি। 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ পোস্ত, অল্প নারকেল আর 4-5টা কাঁচা লঙ্কা টেস্ট অনুসারে নিয়ে নেবেন। তো মশলাটা ভালো করে বেটে নিয়েছি। তো বাটির মধ্যে সেই মশলাগুলি ঢেলে, আর যে মিক্সির বাটিটা ছিল সেটা ভালো করে ধুয়ে, এই মিক্সির বাটিতে যেইটুখানি পরিমাণে জল থাকবে সেই জলটুকুই দেবো, বেশি দেবো না, কারণ একটু গা মাখাও থাকবে, খেতেও খুব ভালো লাগবে। আর এখানে পরিমাণ মতন দিয়ে দেবো আমি এখানে হলুদ, আর দিয়ে দেবো একটুখানি লবণ, আর দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল। 3 থেকে 4 চামচ কাঁচা সর্ষের তেল দিলাম। তারপরে মাছটাকে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে তারপরে আপনারা কড়াইতে ভাপে বসাবো। তা আমি এখানে টিফিন বক্স ছিল না বলে আমি বাটিতেই করেছি, তো অসুবিধা নেই, বাটির সাইজেরই একটা ঢাকনা ছিল। খেতে যা অসাধারণ হয়েছিল না। আর উপর দিয়ে দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন ঢাকনাটা পুরো পরিমাণ মতন ছিল, বাটিটা যেমন তেমনই ঢাকনা। তো নিচে পরিমাণ মতন জল দিয়ে উপরে ঝাঁঝরি দিয়ে তারপরে উপর দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিয়েছি। তো আমি টমেটোটা দিতে ভুলে গেছিলাম, সেটা আপনাদের বলতে হবে। টমেটোটা দিয়ে একবারে বসাবেন, তারপর পরে আমার মনে পড়েছে, তো সঙ্গে সঙ্গে আমি টমেটোটা দিয়ে দিয়েছি। তো একবারেই মাখার সময় টমেটোটা দিয়ে পাক্কা 5 থেকে 10 মিনিট আপনারা রেখে দেবেন। বুঝতেই পারবেন মাছ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন মাছটা হয়ে গেছে। একই প্রসেসে আপনারা যদি মাইক্রোওভেনের বাটিতে মেখে 5 মিনিটের মতন দিয়ে দিতে পারেন তো ভালো মতন হয়ে যাবে। আবার একই প্রসেসে আপনারা একবারে কড়াইতে মেখে এরকম চাপা দিয়ে বসিয়ে দেবেন, একই টেস্ট হবে। তো আমি উপর থেকে রান্নাটা হয়ে গেল যখন পুরো জল ঠান্ডা হয়ে গেছে, তারপরে আমি ঢাকনাটা খুলেছি। একটুখানি উপর থেকে কাঁচা লঙ্কা, সর্ষের রান্নাতে সবসময় কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেবেন। তো কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন না কী সুন্দর, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কখন গরম গরম ভাতের সাথে খাবো। তো সেদিনকার শুধু ইলিশ মাছ ভাপা আর ভাত, আর কিচ্ছু লাগেনি। এই প্রসেসে বাড়িতে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আর নারকেলটা অবশ্যই দেবেন। আর ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, টাটা।